দেখো বর্তমানে চারিদিকের পরিবেশের অবস্থা ভীষণই খারাপ, একটা অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছে, যেটা দেখে আমার বলার কোনো ভাষা নাই। একদমই আমি একেবারে নিস্তব্ধ হয়ে গেছি। জানি না আমাদের আগামী দিনগুলোতে আরও কত কি দেখতে হবে, আর আমাদের জন্য আর কত কি অপেক্ষা করছে। বর্তমানে তোমরা সবাই দেখেছো যে কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছে, কতটা মানে দুঃখজনক একটা ঘটনা। কত মানুষ তাদের স্বপ্নের একটা জায়গায় গিয়েছে এবং সেখান থেকে কিভাবে তারা ফিরেছে। সত্যি এটা এতটা মানে দুঃখজনক। আর আমি যতবারই সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করছি ততবারই এই ভিডিওগুলো সামনে আসছে, এই আমার ভীষণ খারাপ লাগছে। আর যাদের পরিবারের সাথে এই ঘটনাটা ঘটেছে, তাহলে তোমরা বুঝতেই পারছো তাদের মনের অবস্থাটা এখন কীরকম আছে। তো আমি একটাই প্রার্থনা করব ভগবানের কাছে, তাদের একটু ধৈর্য শক্তি দিক, তারা যেন সুস্থ থাকে। আর যেসব সন্ত্রাসবাদীরা এই ধরনের ঘটনাটা ঘটিয়েছে, আমি চাই তাদেরকে সেইভাবেই যেন হত্যা করা হয়। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। অনেকদিন পর আমি তোমাদের একটা ব্লগ দিচ্ছি, আর এটা হলো একটা ভুটানের ব্লগ। আমরা পয়লা বৈশাখের দিন গেছিলাম ভুটানে। তো প্রথমেই গেছিলাম, এন্ট্রি করলাম, কিন্তু আমাদের এন্ট্রি করতে দিল না, যেহেতু আমার ভাস্তা আর ভাগ্নি গেছিলো, তো তাদের বয়স কম, 18 বছরের নিচে, তাই তারা এন্ট্রি করতে পারেনি, তাদের বাবা মা লাগবে। কিন্তু তারা অনেক আশা করে গিয়েছে, এখন তাদের মা বাবা ছাড়া তারা এন্ট্রি করতে পারবে না। সেই কারণে আমরা একটা দোকানে গেলাম, সেখানে গিয়ে একটা সার্টিফিকেট বানালাম। ভুটানের দুটো গেট আছে, একটা চাইনিজ গেট আছে আর একটা হচ্ছে মেন গেট। তো আমরা প্রথমে গেলাম চাইনিজ গেট দিয়ে সার্টিফিকেট বানিয়ে, চাইনিজ গেট দিয়ে যাচ্ছি। তো চাইনিজ গেট দিয়ে দেখি ঢুকতে দেয় কি না দেয়। প্রথমে দোকানদাররা যে সার্টিফিকেটটা বানিয়ে দিল, তারা বললো যে চাইনিজ গেট দিয়ে ঢুকতে দেবে, তাই জন্য আমরা এখন চাইনিজ গেট দিয়ে ঢুকতে যাব। আর এটা হলো ভুটানের গেট, দেখতেই পাচ্ছ। আর দেখি এখন ঢুকতে দেয় কি দেয় না, কারণ আমার ভাস্তা আর ভাগ্নিরা অনেক আশা করে গিয়েছে। এখন তাদের যদি না ঢুকাতে পারি তো তাদের খারাপ লাগবে। এক সময় তো ভাবছিলাম যে না, মানে ঢুকতে হবে না, চলো অন্য কোথাও ঘুরে যাই, কিন্তু আমার দাদা বলছিল না, যেহেতু আসছে তো ঘুরে যাক। তাই জন্য আমরা টাকা দিয়ে কিন্তু সার্টিফিকেটটা বানিয়েছি। আর তোমাদের আমি একটা কথা বলে দিই, 18 বছরের যদি নিচে তোমরা হও, তাহলে অবশ্যই তোমাদের মা বাবাকে লাগবে এবং সাথে লাগবে জন্ম সার্টিফিকেট। আগে আধার কার্ড দিয়ে কিন্তু মানুষরা এন্ট্রি করতে পারতো, কিন্তু এখন আধার কার্ডের কোনো সিস্টেম নেই। আর তাছাড়া যদি 18 বছরের উপরে হও, তাহলে অবশ্যই তোমাদের ভোটার কার্ডটা নিয়ে আসতে হবে। ভোটার কার্ড ছাড়া তোমরা কিন্তু এন্ট্রি করতে পারবে না। আমি আবারও বলছি, আগে কিন্তু আধার কার্ড দিয়েই এন্ট্রি দিত, এখন কিন্তু ভোটার কার্ড ছাড়া এন্ট্রি দেয় না। বেরোচ্ছে গাইজ, এই যে দেখো, এটা হচ্ছে ভুটান। আমি এদিকে আছি ভুটানে, আর এদিকে দেখো এই জায়গাটায় আছি ইন্ডিয়া। রিয়ান এখন ভুটানে আছে, রিয়ান ইন্ডিয়াতে চলে আয়, ইন্ডিয়াতে চলে আয়। হ্যাঁ, রিয়ান এখন আছে ইন্ডিয়াতে। ব্যাপারটা হচ্ছে এরকম, এটা হচ্ছে সীমানা ভুটানের। তো আমরা এখন এদিকে যাচ্ছি। আমরা গেছিলাম চাইনিজ গেট দিয়ে এন্ট্রি করতে, কিন্তু চাইনিজ গেট দিয়ে আমাদের এন্ট্রি করতে দেয়নি। তারপরে আবার আমরা মেন গেটে চলে আসছি, তারপর আমরা ফাইনালি মেন গেট দিয়ে এন্ট্রি নিয়েছি। আমার ভাস্তাকে নিয়ে আসছি ফাইনালি ভুটানে, কারণ ও যখন 8 মাস ছিল তখন ও ভুটানে এসেছিল, তারপর এখন আমার সাথে মানে আসলো আর কি। তো যাই হোক, ওর একটা ইচ্ছা ছিল যে ভুটানে আসবে, যেহেতু আমাদের জায়গাতে মামার বাড়ি, তো মামার বাড়ি থেকেই আমরা ঘুরতে আসছি, ভাগনা ভাগ্নি, আমি আর মামাতো দাদা আমার। তো দাদাই নিয়ে আসছে আজকে। তো এখন আমরা গাড়ির জন্য যাব, কারণ আমাদের গাড়ি অলরেডি আগেই ঠিক করা আছে। আমরা এখন গাড়িটা যেদিকে দাঁড়িয়ে আছে সেদিকে যাব। আর যারা নতুন আসবে তাদের ক্ষেত্রে বলে দিই, আমাদের যদি গাড়ি ঠিক করা না থাকে বা গাড়ি না থাকে, তাহলে তোমরা ভুটানে এন্ট্রি করতে করতেই তোমরা কিন্তু গাড়ি পেয়ে যাবে। গাড়ির জন্য একদমই টেনশন করো না। আর গাড়িতে 4 জনই শুধুমাত্র উঠতে দিবে, ড্রাইভার নিয়ে 4 জন, বেশি 5 জন হলেই তোমাদের অন্য একটা গাড়ি ঠিক করতে হবে। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম রাস্তা দিয়ে, দেখতেই পাচ্ছ। এখন আমরা যাব হ্যাঙ্গিং ব্রিজে, যেটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি সেই জায়গায় যাব ভুটানে গেলে। কিন্তু বারবারই ভুটানে যাচ্ছি কয়েকদিন পর পর, বা মানে যাওয়া হয় যেহেতু মামার বাড়ি, বুঝতেই পারছো। জায়গাতে গেলেই ভুটানে একটু এন্ট্রি করি আর একটু ঢুকি। তো কিন্তু যখনই যাই তখনই আমি যেতে পারি না সেই জায়গায়, কিন্তু এইবারই ফাইনালি আমি এখন যাচ্ছি গাইস।
পাহাড়ের সুন্দর হাওয়া খেতে খেতে আর ভুটানের পাহাড় দেখতে দেখতে আমরা এখন যাচ্ছি, দেখতে পাচ্ছ হ্যাঙ্গিং ব্রিজের দিকে। এই জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, এতটা সুন্দর, বাইকে যদি তোমরা আসো তাহলে আরও বিশাল সুন্দর লাগবে। আমরা যেহেতু গাড়িতে আছি তাই জন্য অতটা ভালো লাগছে না, আর গাড়িতে আমার ভালোই লাগে না কারে উঠতে, আমি জানি না কেন আমার একদমই ভালো লাগে না। আমার বাইক বা স্কুটি এই দুটো গাড়িতেই আমার বেশ আমি মানে কমফোর্টেবল। কারে উঠতে আমার একদম বমি বমি ভাব লাগে, জানি না কেন। আর পাহাড়ে উঠলে তো আরোই বেশি মাথা টাথা ঘুরে যায় আমার। গাইস ফাইনালি পৌঁছে গেলাম হ্যাঙ্গিং ব্রিজে। এখন যারা আমাদের মানে ভারত থেকে যারা ভুটানে আসে, আমাদের প্রতিবেশী দেশ ভুটানে আসে, তারা সবাই এই জায়গাটা আসবেই। আর আমি তাদের পোস্ট দেখে বা আমি এর আগে অনেকবার দেখেছি এই হ্যাঙ্গিং ব্রিজ, কিন্তু আমার ভাগ্য হয়নি। তবে আজকে আমি ফাইনালি চলে এসেছি। তো অনেক মানে 2 ঘন্টা 3 ঘন্টা ওয়েট করার পরে, আমাদের কাজকর্ম করার পরেই আমরা কিন্তু আসতে পেরেছি ভুটানে, না হলে হয়তো আসতে পারতাম না। আমার আর আমার দাদার হয়ে যাচ্ছিলো, কিন্তু বাচ্চাদেরই এন্ট্রি দিচ্ছিল না। তারপরে কোনো কিছু করে একটা সার্টিফিকেট বানিয়ে তারপরে আমরা কিন্তু এন্ট্রি করলাম, ঠিক আছে। তারপরে এই যে দেখতে পাচ্ছ তোমরা হ্যাঙ্গিং ব্রিজের ভিউ, ফার্স্ট টাইম আমি তোমাদের ব্লগে দেখাচ্ছি। ইভেন অনেকেই তোমরা বলেছো যে এই ব্রিজটা কোথায় আমার ফটো দেখে, তো আমি তোমাদের বলে দিই, এটা হচ্ছে ভুটানের আমুচু ব্রিজ, আর হ্যাঙ্গিং ব্রিজও বলে। আর বেশিরভাগ মানুষ এখন যারাই আমাদের এখান থেকে যাচ্ছে এই ব্রিজটাতে মানে ভিজিট করতে যাবে, সবাই যাচ্ছে। তো এখানে শুধুমাত্র একটা মানে রেস্টুরেন্ট টাইপের আছে, মানে গাড়িতে করে বিক্রি করে স্টল টাইপের, যেখানে তোমরা মোমো বা অন্য কিছু পেয়ে যাবে। আমি সেরকমভাবে দেখিনি, কারণ আমার ভাস্তাও বমি বমি ভাব হয়েছিল, ওরও মাথা টাথা ঘুরছিল, কারণ ও গাড়িতে উঠতে পারে না সেরকম। আর আমার সামনে দেখতে পাচ্ছ ভাগ্নি আছে, আর এই হচ্ছে নদীটা, উপরেও যেটা দেখতে পাচ্ছ একটা ব্রিজ, ওইদিকে গাড়ি যাতায়াত করে, আর এখানে সবাই ভিজিট করে এটা দিয়ে, এখানেই সবাই ভিডিও করে, ফটো তুলে। তো যাই হোক, নদী একটা বয়ে যাচ্ছে, জানি না নদীটার নাম কি। তো আমি তোমাদেরকে পুরো ডিটেলস দেখাচ্ছি, দেখো। আমি যখনই নিচের দিকে একবার তাকাই, দেখ ভাই, নিচের দিকে দেখিস না, নিচের দিকে দেখিস না, নিচের দিকে রিয়ার নিচের দিকে তাকাবি না, হ্যাঁ? তুই ভাব যে এটা রাস্তা, ঠিক আছে? ভাব এটা রাস্তা। নিচের দিকে তাকাবো না বাবা, আমার ভয় লাগে। হ্যাঙ্গিং ব্রিজ করি, কিন্তু আমি নিচের দিকে তাকাবো না, আমার ভয় লাগতেছে ভীষণভাবে। জানি না কেন, এত সব কিছু আছে কিন্তু তবুও ভয় লাগছে আমার। আমি হেঁটে হেঁটে ওই পারে যাবো। আমার স্বপ্ন জুড়ে তুই, আর তোর চিন্তারা শুধুই। বলবো না ভাই। কেন, কেমন লাগছে? কেমন আবার বলি লাগছে? কেমন কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। ভালো এক লাগছে? জায়গাতে 100টা ছবি তুললে খুব ভালো লাগে আমার। গাইস, এক জায়গাতে ও নিয়েছে আইফোন, ঠিক আছে, একটা ছবিও তুলে দেয়নি এখনো পর্যন্ত। একটা ছবি, আইফোন বলতে বলতে যদি আমার একটু ভিউজ আসে। তো গাইস, আজকে আমরা আসছি, এই যে দাদা আছে, এদিকে আমার ভাস্তা, এদিকে আমার ভাগ্নি, আর এদিকে আমি তো আছি। My love